এখন কে চাচ্ছে না চাচ্ছে এটা আমরা জানি না, এবং এটা এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। আমরা মনে আশা করব আমরা ভালো কিছু করলে সবাই এটা স্বীকৃতি দিক, আমরা খারাপ করলে বিরোধিতা করব। এটা আমাদের জনক্ষেত্রে প্রযোজ্য, এটা ভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ জামাত ইসলামী তো যা করে স্পষ্ট জাতির কাছে খোলামেলা, এখন অস্পষ্টতার কিছু নাই। এবং ক্ষমতায় এটা একটা কারো কারো ধারণা পারসেপশন হচ্ছে, এটা অমূলক না, আবার এটা অনেকগুলো রিয়েলিটির কারণেই মনে করে। আমি তো এগুলো বর্ণনাই করলাম, এসব রিয়েলিটির কারণেই পড়ছে আর কি। যেহেতু দেশের জনগণ চায়, সে কারণে অন্যরাও চাইতে পারে, এবং অন্যরা জনগণ চাইলে তার বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবেন না, নিয়েও তো তাদের লাভ নাই। তো সেই জন্য আমাদের তো কোনো দেশের সাথে শত্রুতা নেই, কোনো দেশের জনগণের সাথে শত্রুতা নেই। তারা একটা দেশ, আমরা একটা দেশ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের সম্পর্ক। বিদেশিদের ভূমিকা থাকবে কেন? জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, জনগণই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা থেকে তাড়িয়েছে, এখানে বিদেশিদের উপর নির্ভরশীল হবে কেন? বিদেশি যারা নির্ভরশীল হয়েছিল আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। 14 সালে কি হয়েছে বিদেশ থেকে? আর 14 সালে তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সরকারি প্রতিনিধি এসেই তো নির্বাচনে হস্তক্ষেপ করলো। তো সেই সরকার কি ক্ষমতা টিকে থাকতে পারছে? তারা কি আজকে আছে ক্ষমতায়? সুতরাং বিদেশিদের উপর নির্ভরশীল ক্ষমতায়, এটা কোনো টেকসই পদ্ধতি না, এটা সঠিক চিন্তাও না। এই জন্য যারা জনগণের প্রতি আস্থা রাখতে পারে না, জনসমর্থনের প্রতি আস্থা রাখতে পারে না, যাদের কার্যক্রম জনগণ সাপোর্ট করে না, তারাই আসলে জনগণের উপর ভরসা না রেখে অন্যের উপর ভরসা করে। তা আমরা সেই ধরনের নীতিকে সাপোর্ট করি না।